গার্ডেন রিচের আতঙ্কের ছায়া এবার ফিরে এলো হালি শহরে। গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ির একাংশ। প্রায় 150 বছরের পুরনো সেই বাড়ি, যে বাড়ি গভীর রাতে ভেঙে পড়ে। হালিশহর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা, অর্থাৎ গার্ডেন রিচের আতঙ্কের ছায়া এখন হালি শহরে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় কি বাড়ির মধ্যে কেউ ছিলেন? দেখো, দীর্ঘ পুরনো এই বাড়ি, প্রায় 150 বছরের বাড়ি। এক অংশে লোকজন থাকতো, কিন্তু এই অংশটা অনেকটাই ভাঙা অবস্থায় ছিল বলে জিনিসপত্র কিছু ছিল, কিন্তু বাড়িতে লোকজন ছিল না। মাঝরাতে এই বাড়িটি ভেঙে পড়ায় পাশে একটি বাড়ি তৈরি হচ্ছিল, সেই বাড়িটাও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু লোকজন যদি থাকতো, কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এত পুরনো বাড়ি, কিন্তু এতদিন তারা মেনটেনেন্স করছিল না, কোনোভাবেই সেখানে জঞ্জাল হয়েছিল, হুড়মুড়িয়ে কিন্তু রাত্রিবেলায় ভেঙে পড়ে। ফলে এলাকার লোক সাথে সাথে বেরিয়ে আসে, দমকলের লোকরা আসে, অনেকক্ষণ খুঁজে দেখা হয়, তলায় কেউ চাপা পড়েনি এবং কি তারা ভালো আছে। এবং তাদের ওই অংশটা কিন্তু পৌরসভার দায়িত্ব নিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, পুরসভার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সকলকেই নোটিশ করা হয়েছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো অর্ডার করা সম্ভব না আমাদের পক্ষে। সকলকেই নোটিশ করা হয়েছে এবং বেশ কিছু মানুষ নিজেরা ভেঙেও ফেলেছে। শহরে হয়তো দেখতে গেলে 1% মানুষ আছে যারা এরকম নিজেরা স্টেপ নেয়নি, এবং যারা আইনের বিরুদ্ধে গেছেন, যেটা আজকে ভেঙে পড়েছে, অবশ্যই আমরা সোমবার দিন অফিস খোলার পরে আইনানুগ যা ব্যবস্থা আছে সেগুলো আমরা করব। অরুণ, আমরা যেমনটা শুনলাম যে পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে সকলকেই তো নোটিশ পাঠানো হয়েছিল, বেশ কিছু জন তো পদক্ষেপ নিয়েছেন, কিন্তু 1% রয়েছে যারা কোনো পদক্ষেপ নেননি। এনারা কেন পদক্ষেপ নেননি? হ্যাঁ, দেখো, ব্যাপারটা হচ্ছে যেহেতু পুরনো বাড়ি, এখানে অনেক শরিকি বসবাস। কিছু শরিক সেখান থেকে সরে গেল, পৌরসভা কিন্তু এই বাড়িটা যে ভেঙে পড়তে পারে বা জৈন দশা, কারণ এখানে চুন সরকি দিয়ে কিন্তু এই গাঁথনিটা ছিল 150 বছরের পুরনো। ফলে এই বাড়িটা যে ভেঙে পড়তে নোটিশ লাগানো ছিল, কিন্তু মানুষ কোথায় যাবে? তারা নতুন করে জায়গা কিনে সেখানে যাওয়ার মতন ক্ষমতা ছিল না, কোনো এই বুকে মনের জোর নিয়ে কিন্তু তারা এখানে ছিল, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে তারা ভাবতে পারেনি। দেখো, বর্ষা এখনো আসেনি, তার আগেই ভেঙে পড়েছে, ফলে বর্ষার সময় কিন্তু আরও বড় কোনো ক্ষতি হতে পারত। ফলে পৌরসভা এখন অনেকটা স্টেপ নিয়েছে। তাদের দাবি হচ্ছে এই বাড়ি একবার যখন নোটিশ টানানো হচ্ছে, আর তাদের রাখা যাবে না, এবং ইমিডিয়েট তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। কারণ হালি শহরে অনেক পুরনো এরকম বাড়ি রয়েছে, সমস্ত বাড়িতে কিন্তু নোটিশ দেওয়া আছে। এখন পরবর্তী ক্ষেত্রে কি কতটা এগোয় এটা নিয়ে কিন্তু এখন সেটাই দেখার। তবে বাড়ির মালিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোনো ক্ষয়ক্ষতি বা কিছু মানুষের কোনো কিছু ক্ষতি সেরকম কিছু হয়নি। আমরা পাশে একটা ওইটা অনেক কিছুদিন ফাঁকা করে দিয়েছিলাম, কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছিলো বলে। আমরা পাশে একটা ঘর ছিল, ছোট ঘর, ওইখানেই থাকতাম।